ফ্যাসিবাদী শক্তি যে কোনো উপায়ে ওনাকে হত্যা করেই ছাড়বে। আমার কাছে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছিল। একজন আইনজীবী হিসেবে, একটি সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না। খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে। ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার গুমের মাত্র 3 দিন পূর্বে। মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম, ঘুমাতে পারছিলাম না, চুল ছিল শুষ্ক, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম ফ্যাসিবাদী শক্তি যে কোনো উপায়ে ওনাকে হত্যা করেই ছাড়বে। আমার কাছে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছিল। একজন আইনজীবী হিসেবে, একটি সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না। অপরাধ বোধ আমাকে তিলে তিলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারায় নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল। কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানায় দেখা করেছি এবং শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম, শেষ সাক্ষাৎ ওনার সাথে, আমার সাথে, ওনাকে সদ্য হাস্য জল ওনাকে দেখেছি। সবসময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম। উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কী ব্যাপার, তোমার এরকম কেন? আমি বললাম যে কোথায় সংবিধান, কোথায় আইন, কোথায় সুশীল সমাজ, কোথায় মানুষের বিবেক? চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে, সংবিধানের কোনো ধারার কোনো রকম তোয়াক্কা না করে জলজন্তুটি মানুষকে হত্যা করা হবে। একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হয় না। পিতাকে হারাবো সেটা নয় মেনে নিলাম, কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন, বাবা, আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি, তুমি শুধু একটি জিনিস মনে রাখবা, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন 24 ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই, অন্ধকারে অন্ধকারে রাত দিন পার করতে হয়েছে। এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মীরা কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না। আলহামদুলিল্লাহ, সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন। আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি, আন্দোলন করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশ হয়েছি। এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এর চেয়ে বড় সফল ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের দেবেন। এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন, তুমি আস্থা রাখো, তাওয়াক্কুল করো। ঠিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন, আমি তৈরি ছিলাম না। উনি আমাকে বললেন, জানাজা নামাজ পড়ানো জানো? আজকে বাসায় যেয়ে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা। আমার জানাজার নামাজটা তোমাকে পড়াতে হবে ইনশাআল্লাহ। আর আমার পিতার চেহারাটা আমার দেখার সৌভাগ্য হয় নাই। যখন অন্ধকার করে চোখ বেঁধে হাত করা পরে আমাকে ফেলে রেখেছিল, আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে, সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয়। হয়তো এই অন্ধকার ঘরে 24 ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না। কিন্তু আমি দেখলাম যে 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না। যখন তারা খাবার দিতে আসতো, অথবা পরিষ্কার করতে আসতো, অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো, তখন শুধু একটি আকুতি মিনতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না। অনেকগুলো মাস হয়ে গেল অন্ধকার ঘরে আমি পড়ে আছি। শুধু একটু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাস্টের সামনে আমি রেখে আসছি, উনি এখনো বেঁচে আছেন নাকি উনাকে হত্যা করা হয়েছে। জানাজা নামাজটা কে পড়ালো, লাশটা কোথায় দাফন হলো? যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম, প্র্যাকটিস, পরিবার, নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা
এই মামলা পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম, সন্তান হিসেবে একটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি ওসিয়ত করে গেলেন, কি নসিহত করে গেলেন। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরে নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন এবং আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে 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 বের হওয়া না। আল্লাহর কাছে শাহাদাতের দরজা পাওয়া একটি ইমানদারের জন্য সৌভাগ্য, সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখে। সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজল উপায়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন। আমার মার তখন বিপর্যস্ত অবস্থায়, সন্তান গুম, পিতা স্বামীকে একটু পর হত্যা করা হবে, মানসিকভাবে ওনার উপর কি যাচ্ছে এটা বলাই বাহুল্য। আমার মার হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন, সন্তানের জন্য কি তোমার মন খারাপ? আমার মা বললেন, তুমি এটা কি প্রশ্ন করছো? তো আমার বাবা উত্তর দিলেন, তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবো যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছেন, তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন, এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ। আর যদি শাহাদাতের জন্য আল্লাহ বাছাই করে রাখেন তাহলে কি পরম সৌভাগ্য যে শহীদের মাতা হিসেবে তুমি কালকে আমাদের ময়দানে উঠবো। তুমি কেন বিপর্যস্ত? চোখের পানি মুছো, শক্ত হও, মানুষের সামনে তুমি কনফিডেন্টলি কথা বলবা, সবাই দেখবে যে শাহাদাত আমাদের কাম্য বিষয়, শাহাদাতে আমরা ভয় পাই না, শাহাদাতে আমরা ভেঙে পড়ি না। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত। আপনাদের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে যাত্রা শুরু করি। আল্লাহ আমাদের সেই সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন।